নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই আসব রাশিচক্রে, অর্থাৎ এই সপ্তাহে রাশিচক্রের প্ল্যানেটারি পজিশন কি আছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি, কর্কট রাশি পুরোপুরি ফাঁকা, সিংহ রাশিতে রয়েছে কেতু, কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই, তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই, ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই, মকর রাশিতে রয়েছে চন্দ্র, আর কুম্ভ রাশিতে রয়েছে বুধ, রাহু, মঙ্গল, এবং মীন রাশিতে রয়েছে রবি, শুক্র, শনি। এই তিনটি প্ল্যানেট। এই হচ্ছে আজকের সারা সপ্তাহের রাশিফলের কানেকশন, প্ল্যানেটারি কানেকশন। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির জন্য বলবো স্টুডেন্টদের মানসিক চঞ্চলতা কমাতে হবে, ধৈর্য ধরে পড়াশুনো করতে হবে, মুখে মুখে চোপা বা তর্ক করা একদম বন্ধ করতে হবে এই সপ্তাহে। বন্ধু বান্ধবরা ডাকলে দূরে কোথাও যাবেন না, চোট আঘাতের কানেকশন কিন্তু আছে। মেষের জন্য বলে থাকবো আপনারা অবশ্যই তুলসী গাছে প্রতিদিন স্নানের পরে জল দিন এবং সেখান থেকে একটু মাটি নিয়ে নিজেদের কপালে কিন্তু তিলক দিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। নতুন কর্মের সুযোগ থাকছে, অর্থ প্রচুর পরিমাণে আপনার কাছে আসবে। এই অর্থ যাতে আপনার কাজে লাগে, সঞ্চয় করতে পারেন, তার জন্য কোনো ল্যান্ড, ভূমি বা কোনো কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করুন। আপনাদেরকে বলবো হোয়াইট কালার প্রচুর ব্যবহার করবেন। কোনো মন্দিরে, ভগবান শিবের মন্দির হোক বা যে কোনো মন্দিরে আপনারা দুধ দান করুন, এই সপ্তাহে ভীষণ উপকার হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব হবে, মাথাটা গরম হবে, লোকের সাথে তর্ক বিতর্ক হবে, পাড়াপতির সাথে ঝামেলা ঝঞ্ঝাট হবে, কিন্তু বুধবারের পর থেকে আপনাদের সময়টা ভালো আসবে। নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। ফিনান্স রিলেটেড জায়গায় কিন্তু আপনারা গেইন করবেন এই সপ্তাহে। তুলসী গাছ বা কাঁচা হলুদ গাছ, সাদা তিল গাছ, এই তিনটে গাছ বাড়ির নর্থ ইস্ট কর্নারে অবশ্যই পুঁতে দিন। প্রতিদিন সেখানে জল দিন, দেখবেন ভাগ্যের উন্নতি আপনার বৃদ্ধি হবে। কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু মানসিক চাপ বৃদ্ধি হবে, সন্তানকে নিয়ে টেনশন, এবং শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত বা ফাটকা গ্যামলিংয়ে যেখানে টাকা লাগান, খবরদার দেবেন না, প্রচুর অর্থ নাশ কিন্তু হয়ে যাবে আপনাদের। কাজে এই সপ্তাহে ধৈর্য আনুন, মেডিটেশন করুন, ভগবান শিবের উপাসনা করুন, মহামৃত্যুঞ্জয় পাঠ করুন, হোয়াইট কালারের ড্রেস পরুন, রুদ্রাক্ষের মালা পরুন, নিরামিষ আহার করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশির। সিংহ রাশির গুপ্ত শত্রুতা বাড়বে, লোকে আপনাকে হিংসা করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, এমনকি কাছের মানুষও আপনার প্রতি ব্ল্যাক ম্যাজিক করবে। আপনাদের জন্য বলবো যে এই সময়টা সাবধানে থাকতে হবে, কারো কথায় বা কারো ডিসিশনে কোথাও সই করে দেবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময় বিপদে পড়বেন। আপনাদেরকে বলবো ভগবান বিষ্ণুজির একটি ছবির মধ্যে অবশ্যই সাদা চন্দন আর তুলসী পাতা দিন, সেটা আপনার জন্য মঙ্গল হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু কর্ম চেঞ্জের যোগ রয়েছে বা কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। আর যাদের ব্যবসা এতদিন করছিলেন না, ব্যবসা করতে পারেন। বিয়েরও কিন্তু যোগাযোগ আপনাদের হওয়ার যোগ রয়েছে। বাড়ির দক্ষিণ দিকে আপনারা একটি পান গাছ অবশ্যই লাগান, সাউথ ইস্ট কর্নারের দিকে, দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হবে। সেই গাছটিকে লম্বা করে ওপরের দিকে তুলে দিন, লাল সুতো বেঁধে, এবং প্রতিদিন স্নানের পরে জল দিতে থাকুন। আসছি তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয়পতি, সপ্তমপতি, পঞ্চমে আনএক্সপেক্টেড গেইন কানেকশন আছে, কিন্তু দুমদাম লাগাবেন না। ল্যান্ড, ভূমি, সম্পত্তি থেকে আপনারা যথেষ্ট প্রফিট পেতে পারেন,
ভাগ্যলক্ষ্মী আপনার প্রতি সহায়তা আছে। গুরুজন স্থানীয় ব্যক্তিকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করুন, কোনো মন্দিরে পুজো দিয়ে আসুন, কিছু না পারুন বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রতিদিন প্রণাম করুন, সেটাও আপনার দেখবেন জীবনের ক্ষেত্রে একটা জ্ঞান দিয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু এতদিন যারা প্রমোটার ছিলেন, ল্যান্ড নিয়ে কাজ করতেন, বিক্রি হচ্ছিল না, তাদের ভূমি সম্পত্তি কিন্তু বিক্রি হয়ে যাবে, অর্থাৎ অর্থ আপনাদের কাছে কিন্তু চলে আসবে এবং নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা এই সপ্তাহে আসবে। একটুখানি রিল্যাক্সেশন করার মানসিকতা আসবে, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এইগুলো সবাইকে নিয়ে করার মানসিকতা এই সপ্তাহে আপনাদের মধ্যে আসবে। আপনাদেরকে আমি বলবো, রাস্তা স্ট্রিট ডগ বা গরুকে যদি আপনারা প্রতিদিন কিছু না কিছু খাওয়াতে পারেন, তাহলে আপনাদের প্রচুর পুণ্য লাভ হবে। করে দেখুন, ভীষণ ভালো থাকবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই বা বোনের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, জমি বাড়ি ল্যান্ড বিষয় সম্পত্তি বা গয়না নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এই সপ্তাহে হতে পারে। যারা স্টুডেন্ট আছেন, নতুন কোনো স্কুলে ভর্তি হওয়া বা নতুন কোথাও যাওয়া একটা কানেকশন কিন্তু রয়েছে। তবে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ভালো। আপনাদেরকে বলবো, একটা হলুদ আসনে উত্তর পূর্ব কর্নারে গণেশজি হলুদ বর্ণের যদি রাখতে পারেন এই সপ্তাহে, তাহলে কিন্তু আপনারা প্রচুর অর্থের মালিক কিন্তু হতে পারবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনি রবি যুক্ত অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু ভালো ভালো কানেকশন এই সপ্তাহে আসবে, কিন্তু ম্যাচিওর করতে চাইবে না। এই সপ্তাহটা আপনাকে থমকে থাকতে হবে, তবে আয়ের চেয়ে ব্যয় প্রচুর হবে। কিছু ফ্রড কেসে আপনার টাকা চলে যেতে পারে, বাড়ির গুরুজনদের আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা যেতে পারে। তবে আপনাদের আমি একটা সুখবর দিচ্ছি, যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পাওয়ার সুযোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। লজ্জাবতী গাছের শিকড় যদি আপনারা এনে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে সেটিকে যদি আপনার মাথা যেদিকে আছে সেই দিকে রেখে দিতে পারেন, তাহলে বিপদ আপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মাথা ঠান্ডা রাখতে হবে, পেশেন্স আপনাকে কিন্তু সাকসেস দিয়ে থাকবে, আর প্ল্যানিং করে চলতে হবে। বেশি অর্থ নাশ করবেন না, প্রচুর অর্থ ব্যয় করার মানসিকতা আসবে, মনে হবে একটা দামি ঘড়ি কিনে নিই, দামি মোবাইল কিনে নিই, দামি ল্যাপটপ কিনে নিই। এই সপ্তাহে এগুলো করবেন না, কিছুটা টাকা কিন্তু সাথে রেখে দিন। এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তি বা প্রবলেম আপনাদের এই সপ্তাহে কিন্তু ভোগাবে। হনুমানজিকে 28টা পান পাতা আর লাল সুতো দিয়ে একটা মালা গেঁথে মঙ্গলবার করে দিন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আসছি মীন রাশি। মীন রাশির ভ্রমণ যোগ রয়েছে এ সপ্তাহে, কোনো দূরে জমি বা সম্পত্তি কেনার জন্য দেখতে যেতে পারেন, মায়ের থেকে কিছু লাভবান হবেন, মা কিছু অর্থ আপনাকে দিতে পারে বা কিছু সম্পত্তি আপনার নামে লিখে দিতে পারে। কাজে মিনের জন্য সপ্তাহটা ভালো। তার জন্য প্রতিদিন মা তারাকে জবা ফুলের মালা দিন, তারা মন্ত্র করুন, তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্রের দ্বারা করুন। সারাটা সপ্তাহ এইভাবে চলুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। যারা কঠিন সমস্যায় রয়েছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে সংসারে অশান্তি, আপনি যে কাজ না করছেন তার বদনাম আপনি পাচ্ছেন, টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে ধরে রাখতে পারছেন না, ব্যবসা ভালো ছিল কিন্তু এখন একদম ঋণের জালে ডুবে যাচ্ছেন, বাড়ির বাস্তুতে শান্তি নেই, বাড়িতে একটার পর একটা বিপদ রয়েছে, রোগ আপনার বাড়ি ছাড়ছে না, তাহলে কিন্তু একবার আমার কাছে আসতে হবে। যারা কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য রয়েছে বৈশালী সরকার। বহু জ্যোতিষের কাছে গেছেন, ঠকে গেছেন, একবার আসুন। যারা একবার এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছেন, তারা ভালো আছেন। আর ভালো থাকতে গেলে 6290513152 অবশ্যই যোগাযোগ করতে হবে। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার কিন্তু চেম্বার আছে, রাজারহাট, ব্যারাকপুর, শেওড়াফুলি, হাওড়া, গড়িয়াহাট, হাতিবাগান, বেহালায়
প্রতি সপ্তাহে চেম্বার পেয়ে যাচ্ছেন। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, যারা অনলাইন কনসালটেন্সি কিন্তু করতে পারবেন, অনলাইনে রেমেডি কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। দীর্ঘ 27 বছর তারাপীঠে মায়ের সাধনা করে চলেছি, লক্ষ লক্ষ মানুষ এসে কিন্তু ভালো আছে। আর আপনারাও যদি ভালো থাকতে চান একবার আমার কাছে আসুন। আর যারা আমার অনুষ্ঠানটা ফলো করতে চাইছেন, আজকেই হয়তো প্রথম দেখছেন, তাদেরকে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই আমার পরিবারের একজন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আর একটা সুখবর, মার্চ মাসে যারা আমার কাছে দেখাতে আসবেন, কনসালটেন্সি করবেন, তাদের জন্য একটা বিশেষ উপহার, লাইভ হরোস্কোপ। কনসালটেন্সির সাথে লাইভ হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু মার্চ মাসে পেয়ে যাবেন। যারা করাতে চাইছেন, দেখাতে চাইছেন, ইমিডিয়েট, কারণ রাশ থাকে আমার চেম্বারে প্রচুর, আপনারা জানেন, তার জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে 6290513152-তে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোড কিন্তু একটা খুব সুন্দর এপিসোড আছে, তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম শম্পা ঘোষ, আমি গড়িয়া থেকে আসছি। দিদির কাছে আমার মেয়ের জন্য এসেছিলাম প্রথম। আমার মেয়ের চাকরিতে কিছু সমস্যা ছিল, বিয়ের জন্য কিছু সমস্যা ছিল। দিদির কাছে আসার পরে আমার দুটো সমস্যাই মিটে গেছে। মেয়ে ভালো চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোরে সেটেল হয়েছে। রিসেন্টলি ওর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, এখনো ভালো আছে, খুশিতে আছে, আমরাও খুব খুশিতে আছি। আপনারা সবাই দিদির কাছে আসুন, কোনো সমস্যার সমাধান দিদি একবারে করে দেবেন।